আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها وقد خاب من دساها صدق الله العظيم। ইসলামকে জানিয়ে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতে কারিমার সারমর্ম ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে সাফল্য কামনা করি, কিন্তু সবাই সফল হতে পারি না। তার পিছনে মৌলিক কিছু কারণ রয়েছে। এর মধ্য থেকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অত্র আয়াতে কারিমায় বলেছেন 7 বার শপথ করার পর, ওয়াশ-শামসি ওয়া দুহাহা শপথ সূর্যের, ওয়াল কমারি ইযা তালাহা শপথ চাঁদের, ওয়ান নাহারি ইযা জাল্লাহা শপথ দিনের, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা শপথ রাতের, ওয়াস সামাই ওয়া মা বানাহা শপথ আকাশের, ওয়াল আরদি ওয়া মা তুহাহা শপথ জমিনের, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা শপথ মানব জাতির, ফাআলহামাহা অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুটি পথ দিলাম, ফুজুরহা একটি হচ্ছে অন্যায়ের পথ, ও তাকওয়াহা আর একটি হচ্ছে তাকওয়ার পথ অথবা আল্লাহ ভীরুর পথ, ভালো পথ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পথ দিলেন, একটি হচ্ছে ভালো, অপরটি হচ্ছে মন্দ। যার ইচ্ছা তিনি ভালো রাস্তাটাও বেছে নিতে পারেন অথবা মন্দ রাস্তাটাও বেছে নিতে পারেন। এটা ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির রুচি এবং তার ব্যক্তিকেন্দ্রিক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রত্যেকটি কাজের সাফল্য এবং ব্যর্থতার কেন্দ্রিক আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ দুটি স্থান রেখেছেন। অন্য আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে একটি হচ্ছে যে জান্নাতের পথ, অপরটি হচ্ছে আবার জাহান্নামের পথ। অর্থাৎ একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। এখন আপনি কি কোন ধরনের সাফল্য কামনা করেন, কোন ধরনের পথ আপনি বেছে নেন, এটা অনেকটা আপনার উপর নির্ভর করে। আমরা ব্যক্তি জীবনে 24 ঘন্টা রুটিনের মধ্যে কতটা সময় কিভাবে ব্যবহার করছি তার উপর অনেকটাই নির্ভর করে। অন্যত্র একটি আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন ওয়াল আসর শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু তবে শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান গ্রহণ করেছে তারা ব্যতীত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল মানব জাতিকে দুটি পথে ভাগ করে দিলেন। একটি হচ্ছে যারা জান্নাতের অধিকারী হবে, ভিন্নটি হচ্ছে যারা জাহান্নামের অধিকারী হবে। অন্য আরেকটি আয়াতে কারিমা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, সেই সত্যিকার অর্থে সাফল্য পাবে। তাহলে আমরা দুনিয়ার জীবনে কেউ মনে করি আমি একটি ভবন করতে পারলে আমি সফল, কেউ মনে করি আমি একটি গাড়ি অর্জন করতে পারলে, কামাইতে পারলে আমি সফল ইত্যাদি। দুনিয়া অনেক রকমের বিভিন্ন স্বপ্ন আমরা লালন করি এবং যদি সেটা পাই তাহলে মনে করি আমার জীবন আমি সফল। কিন্তু সত্যিকার অর্থে কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা এখানে একেবারে স্পষ্ট যে নাকি জান্নাতের অধিকারী হতে পারবে সেই সত্যিকার অর্থে সাফল্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমায় বললেন সূরা শামসের কদ আফলাহা মান যাক্কাহা, সেই সত্যিকার অর্থে সফল, সেই সাফল্য অর্জন করলো, কামনা করলো, পাইল যে নাকি অন্যায়ের পথ বাদ দিয়ে তাকওয়ার পথ, আল্লাহ ভীরুর পথ অথবা ভালো পথটা বেছে নিল। এটা হচ্ছে সূরা শামসের 9 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনই ভাবে অনেক জায়গার মধ্যে, শুধুমাত্র এক জায়গা না, বিভিন্ন স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সাফল্য এবং ব্যর্থতার কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় যে বিষয়টি বললেন, আরেকটি আয়াতে কারিমা মৌলিকভাবে বলে মূল কথাটা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বললেন ওয়াকাদ খাবা মান দাসাহা, সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। অর্থাৎ
সূরা শামসের 10 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা হচ্ছে যে নাকি ওই মন্দ পথ বেছে নিয়েছে, যে নাকি মন্দ পথ গ্রহণ করেছে, সে হচ্ছে চূড়ান্ত ব্যর্থ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে খুলে খুলে বর্ণনা করলেন। তারপরে যে নাকি ব্যর্থ হবে এবং পরকালে জাহান্নামী হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে সব খুলে খুলে বর্ণনা করা হয়েছিল, এমন না যে জাহান্নামের কথা, এই শাস্তির কথা গোপন করা হয়েছিল, এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয় আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, তুলে ধরেছেন। তারপরেও যদি আমরা সেই ব্যর্থতা থেকে যদি বাঁচতে না পারি, তাহলে সেটার ব্যর্থতা, এটার দায়ী আল্লাহ নয়, বরং আমি নিজে। এজন্য সর্বমোট সারাংশ কথা হচ্ছে এই, আমাদের জীবনে দুনিয়াতে সামান্য কিছু কামনা করা, সামান্য কিছু পাওয়া, সেটা বড় সাফল্য নয়, বরং সবচেয়ে বড় সাফল্য আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ। সেটা হচ্ছে আমাদের জান্নাতের জন্য উপযোগী হওয়া বা জান্নাত পর্যন্ত পৌঁছা, সেটা হচ্ছে আমাদের জীবনের একটি বড় সাফল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার, সেই সাফল্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।